আগামী 21শে মে ফলতা বিধানসভায় নির্বাচন। তার আগে সেখানে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম রাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী। আর সেই সভা থেকেই নাম না করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিলেন। একই সঙ্গে জাহাঙ্গীর খানকেও এক হাত নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা থেকে আনা তথ্যের উপর ভিত্তি করে ভাইপোর 24টি সম্পত্তির বিস্ফোরক খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। এদিন ফলতা ও ডায়মন্ড হারবার এলাকার পুলিশ প্রশাসনকেও কার্যত কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তার পিএর নির্দেশে এতদিন যেসব পুলিশ আধিকারিকেরা অত্যাচার চালিয়েছে সাধারণ মানুষের ওপর, তাদের রেয়াত করা হবে না বলে সাফ জানান তিনি। এমনকি পুলিশ কর্মীদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি। আর সেই সূত্রেই উঠে আসে আরজি করের অভয়া কাণ্ডের প্রসঙ্গ। পুলিশকে বলেছে খাতা পেন নিয়ে কাল থেকে বসুন। গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেপ্তার করতে হবে। কোন গুন্ডা বাড়িতে থাকবে না। অভয়ার ঘটনায় আগের মুখ্যমন্ত্রীর ইশারায় কথায় যারা যারা অত্যাচার করেছেন, প্রমাণ লোপাট করেছেন, অভয়ার মাকে আগের মুখ্যমন্ত্রী, হেরো মুখ্যমন্ত্রী, শুধু নন্দীগ্রামে হারেনি, এবারে ভবানীপুরেও হেরেছে। তার কথায় যারা ঘুষ দিতে গেছিলেন 3 আইপিএস সাসপেন্ড হয়েছে। এ জেলাতেও ছাড়া হবে না। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ফলতা, ডায়মন্ড, দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন সাংবাদিক বন্ধুদের, নাগরিকদের, বিজেপি কর্মীদের, অন্য দলের নেতা কর্মীদের, এমনকি তৃণমূলের কিছু কিছু লোককে, তাদের কার নির্দেশে করেছেন আমি শুভেন্দু অধিকারী সব বের করব। বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি আর অভিষেক গুপ্তাদের কল রেকর্ড আর চার্ট যখন তদন্তকারীরা পাবেন এবং সামনে আনবেন, সেদিন দেখতে পাবেন আগের সরকারের কুকীর্তি, আগের সরকারের মাথারা কত দূর পর্যন্ত নিচে নেমেছেন। আক্রমণের ঝাঁজ আরো বাড়িয়ে এরপর ডায়মন্ড হারবারের দাপটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু অধিকারী। 2021 সালের ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে জাহাঙ্গীরকে নটোরিয়াস ক্রিমিনাল বলে তোপ দাগেন তিনি। রাধে রাধে। এই উৎসব পালন করবেন আগামী 21 তারিখে। আর কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম, ও ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। ফেলে রেখেছিল জেনারেল ডিজিডি করে
সব এফআইআর হয়েছে, গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা, কোথায় আপনি? এই জনসভার আগে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান তৃণমূল বিধায়ক পান্নালাল হালদার। সেই প্রসঙ্গ টেনে স্থানীয় নেতৃত্বকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পান্নালাল হালদাররা তৃণমূলের কেউ নয়, শামীম জাহাঙ্গীর রায় তৃণমূলের সব। এই পান্নালাল হালদাররা কেউ নয়, আসল তো হলো গৌতম, শামীম, জাহাঙ্গীর, সেলিম। ফলতার উপনির্বাচনের ঠিক আগে এই একের পর এক হুঁশিয়ারিতে অভিষেক দুর্গের এই রাশ আলগা করতে সফল হন কিনা মুখ্যমন্ত্রী, এখন সেটাই দেখার। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা, ফলতা।